সাদা আলু পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে বানিয়ে নিয়েছি। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এই কাঁচা লঙ্কা ডলে পোস্ত পোস্ত আলু দিয়ে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে বানিয়ে নিলাম। এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে। বাঙালিতে ফেভারিট খাওয়া যায় মোচা ঘন্ট, আলু পোস্ত, এগুলো হচ্ছে নিরামিষ খাওয়ার মধ্যে বাঙালিদের ফেভারিট খাওয়া। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো এখন সুন্দর সাদা সাদা আলুগুলো, নতুন আলু উঠে গেছে। তো আজকে আলু দিয়ে আলু পোস্ত করবো। এই দুটো আলু ভালো করে কেটে নিয়ে ধুয়ে কেটে নিয়ে আলু পোস্ত করবো। তো আলু পোস্ত তো আমরা খুব ভালোবাসি। যেদিন নিরামিষ রান্না হয় সেদিন একটু আলু পোস্ত খেতে খুব ভীষণ ভালো লাগে। তো আজকে বানাবো। তো প্রথমে আমি কেটে ধুয়ে নিই। তো এইভাবে ডুমো ডুমো করে নিলে পোস্তর আলু মানে ভালো হয় পোস্ত মানে খেতে। তো আমি এরকম করে দেখো দুটো আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, স্কিপ করে দেখো না। আমি একটু আলাদাভাবে করবো আলু পোস্তটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের তো ফেভারিট ডাল যেদিন হবে সেদিন একটু আলু পোস্ত না হলে খুব ভালো হয়। তো চলো প্রথমে পোস্তটা বেটে নিই। এখানে নিয়েছি সানরাইজের পোস্ত। তো আমি প্রথমে পাটায় বেটে নেব। পাটায় বেটে নিলে ভালো হয়, স্বাদটা বেশি মনে হয়। প্রথমে পোস্তটা বেটে নিই। পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা উঠিয়ে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটু তেলটা বেশি দিয়ে খেতে ভালো লাগে। আমি তো একটু তেলটা কম ব্যবহার করি, কিন্তু পোস্ততে একটু তেল না দিলে ভালো লাগে না। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখো সাইড দিয়ে তেলগুলো চুইয়ে পড়ছে। এভাবে গরম করে নিলে লেগে যাবে না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা কালো জিরে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পোস্ত তো রান্না সবাই করে, কিন্তু এটা মানে ভাগযোগটা ঠিকমতো দিলে খেতে ভালো লাগে। তো আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই ভাজাটা মানে যত ভালো হবে তত সুন্দর হবে পোস্তটা, আলুটা সেদ্ধও ভালো হবে। তো দেখো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দিতে হবে, পরে প্রয়োজন হলে আবার দিতে হবে, কেন লবণটা বেশি হলে ভালো লাগবে না। আর আমি সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দেবো, কেননা মা বলে যে এরকম হলুদ না দিলে নাকি কোনো তরকারি খেতে নেই। যার জন্য আমি 1 চিমটির মতো হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, একদম নামমাত্র হলুদ দিয়ে দিয়েছি। শুক্তো আর আলু পোস্ত এগুলোর মধ্যে হলুদ দিলে ভালো লাগে না। তো 1 চিমটি দেওয়ার নামমাত্র দিয়েছি, দিয়ে না দিলে খেতে নেই, তার জন্য। তো এই আলুটাকে একদম সুন্দরভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওই পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজলে ভালো লাগবে না। এখন দিয়ে দেবো পোস্ত বাটি ধুয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু সেদ্ধ করে নিতে। এখন এই স্বাদের ব্যালেন্স দিয়ে একটু মিষ্টি দিতে হবে। পোস্তর মধ্যে বা নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু আর সেদ্ধ করে নেব। তো
পোস্তটা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে 1 চামচ মতো কাঁচা পোস্ত রেখেছিলাম, এটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা পোস্তটা পড়ে তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিব পোস্তটাকে, নিয়ে এটা গরম ভাতে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার হয়ে গেছে আলু পোস্ত, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে তো খুব পছন্দ করে, নিরামিষ যেদিন রান্না হয় সেদিন করে এরকম আলু পোস্ত রান্না করি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।